السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ونبينا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد غوى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. आवाज दीप जबानटाके खुले मोहब्बत सहित पढ़ुन बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअब्दुल्लाह वला तुश्रिकू बि शैअन वबिलवालिदैनि إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إلى الآخر الآية. رواه القرآن. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محبتي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দিবানিশি মনের আওয়াজ তুমি আর দিও না যন্ত্রণা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা উম্মতি লা ইলাহা ইল্লা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ আই গো মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ পড়েন মা ফি কলবি গায়রুল্লাহ পড়েন নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না এই গো বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না হাই গো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নাসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার লক্ষ্যে পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক প্রত্যেক জুমার ন্যায় আমাদেরকে হায়াত দান করে
নিয়ামত থেকেও শ্রেষ্ঠ নিয়ামত সুস্থতা দিয়ে পরিপাটি করে গোসল করিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরিধান করে আতর সুরমা লাগিয়ে পরিপাটি হয়ে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা, দুনিয়ার জান্নাতের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে, খানায়ে কাবার টুকরার মধ্যে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে সেই কালীগঞ্জ বা ঢাকার কোনো বড় হসপিটালের মধ্যে আমাদেরকে ভর্তি করে রাখে নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া থেকেও আমাদেরকে বেশি দয়া করেছেন, করেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন, মায়া করেছেন, মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, স্নেহ করে আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ ঘরের মধ্যে, জান্নাতের বাগানের মধ্যে, জান্নাতি সামিয়ানার নিচে আমাদেরকে বসার, আসার এবং জুমার আগ মুহূর্তে আমি অধম গুনাহগার নালেক নাচিজকে কিছু কথা আপনাদেরকে নসিহাপূর্ণ কোরআন হাদিস ইজমা ও কিয়াস থেকে বলার, আপনাদেরকে শ্রবণ করার যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিকটুকু ভিক্ষা দান করে দিয়েছেন, সেই মালিকের দরবারে মর্দে মুজাহিদের কণ্ঠে আকাশ ও বাতাসকে মুখরিত করে শরীরের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করব, চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। আর একটি বারের জন্য শুকরিয়া আদায় করতে চাই, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটি নবী দিয়েছেন। দেখুন, বারে বারে একটি কথা বলে থাকি, আমার নবী কোনো সাধারণ নবী নয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দিন সাধারণ নবী হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হাবিব, আপনাকে যদি দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি না করতাম, আদম বানাইতাম না, হাওয়া বানাইতাম না, আকাশ বানাইতাম না, বাতাস বানাইতাম না, দুনিয়া বানাইতাম না, বান্দা বানাইতাম না, আপনার উম্মত বানাইতাম না। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটি নবীর উম্মত হয়েছি, কাল হাসরের ময়দানের মধ্যে অসংখ্য অগণিত নবী রসুলরা নিজের জন্য নফসি 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 করবে, ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি। কিন্তু আমার নবী বলবে, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একটি নবীর উপহার দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, যে নবীজির দুরূদ যদি একবার পাঠ করি 10টা নেকি আপনার আমলনামার মধ্যে, আমার আমলনামার মধ্যে লেখা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি যিনার দুরূদ একটিবারের জন্য পাঠ করলে 10টা গুনাহকে মাফ করা হয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এমন একজন নবীর উম্মত হয়েছি যেই নবীজির দুরূদ শরীফ পড়লে 10টা নেকি লেখা হয়, 10টা গুনাহ মাফ করা হয়, সম্মান বাড়িয়ে দেওয়া হয়। এমনিভাবে আরো অনেক ফজিলতের কথা আমরা হাদিসের বার্ষের মধ্যে জানতে পাই। কিন্তু আজকের আমাদের কপাল পোড়া, এমন এক জামানার মধ্যে উপস্থিত হয়েছি, এমন এক পথভ্রষ্ট কঠিন জামানার মধ্যে আমরা উপস্থিত হয়েছি। কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, সোশ্যাল মিডিয়াতে দেখলাম কিছু যুবক, কি ভাই, যুবক মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে যুবকরা হাত উঠাইতে দেরি, তাদের দোয়া আমি কবুল করতে দেরি হই না। পড়েন সুবহানাল্লাহ। যেই নবীজি হাসরের মধ্যে কাঁদবেন, দুনিয়ার জমিনের মধ্যে 63 বছর জিন্দিগির মধ্যে একমাত্র উম্মতের জন্য কেঁদেছে, এখনো রওজা শরীফের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কাঁদছে। কাল কিয়ামতের হাসরের ময়দানের মধ্যেও কাঁদবে, যতক্ষণ পর্যন্ত একটা আদনা উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত আমার ও আপনার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। করেন না সুবহানাল্লাহ। এমন একজন নবীজির শানে ও মানে কি করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে। দুরূদ শরীফকে নিয়ে দেখলাম ব্যঙ্গ করছে, ঠাট্টা করছে, হাসি দিচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। আর এটার বর্তমান যদি আমরা প্রতিবাদ করতে চাই
প্রতিবাদ করতে যাই তাহলে উপর থেকে আমাদের চাপ আসে যে এটার প্রতিবাদ করা যাবে না। এটার প্রতিবাদ যদি আমরা কর্কশ ভাষায়ও করতে যাই তাহলে উপর থেকে আমাদের কি আসে, চাপ আসে যে এরকম করা যাবে না, এরকম করলে প্রতিবাদ করব, এটা করব, সেটা করব। কিন্তু আমাদের মনে রাখা উচিত আমরা সকলেই নবীজির উম্মত। একটা উম্মত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত ছাড়া জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কি না? এই জন্য আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানে যে কোনো মানুষ সে মুসলিম নাকি বিধর্মী আমাদের জানার প্রয়োজন নাই, জানতে চাইও না। একবারের জন্য নবীজির কোনো ব্যাপারে, নবীজির কোনো শানে, নবীজির কোনো মানে, নবীজির কোনো মিলাদে, নবীজির কোনো কিয়ামে, নবীজির কোনো শান ও মানকে নিয়ে যদি কটূক্তি করে তার গর্দানকে আমরা উড়িয়ে দিতে প্রস্তুত ইনশাআল্লাহ। আমরা পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন? ইসলামের খলিফা ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে যার স্থান ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বাবা কাফের ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কিন্তু কি ছিলেন? কাফের ছিলেন। কাফের থেকে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে কোরআনের বদৌলতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হেদায়েত হয়েছে। নবীজির জন্য জীবন দিয়ে দিয়েছে, নবীজির জন্য যা ইচ্ছা তাই করেছে। একদিন তার বাবা বলল, এ রে ওমরে ফারুক, তুমি কিসের ধর্ম গ্রহণ করলা? সে মোহাম্মদ তো একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলল, হে বাবা, আপনি কি বলেছেন? আরেকটি বারের জন্য চয়ন করুন, আরেকটি বারের জন্য শব্দটা উঠান। আবার বলল যে তুমি কার ধর্ম গ্রহণ করেছো? তোমার মোহাম্মদ একটা পাগল। নাউজুবিল্লাহ মিন যালিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার আস্তিন থেকে তরবারিটা বের করে একদমে তার বাবার গলাকে কেটে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। মা বাবা দাদা দাদি আত্মীয় স্বজন এক কথায় নিজের জানের থেকে বেশি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে ভালোবেসেছে। সেই ভালোবাসা আমাদেরকে গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো মুখে মুখে ভালোবাসি নবীজিকে, এখন যদি যুদ্ধের ময়দান নবীজির জন্য নামতে হয় আমরা নামবো তো ইনশাআল্লাহ। নেমে যাইতে হবে ইনশাআল্লাহ। জানের ভয় করব না, রক্তের ভয় করব না, কিছুর ভয় করব না, মান ইজ্জতের ভয় করব না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মানে মিলাদুল কিয়ামে কোন নাস্তিক, কোন মুরতাদ যদি বিন্দু পরিমাণ কটূক্তি করে থাকে, কটূক্তি করে তাকে প্রকাশ্য ধরে ফাঁসির কাষ্ঠে ঝুলাবো ইনশাআল্লাহ। কথা বলে ঠিক কি না? সেই সময় আমরা চিন্তা করব না কে কি করেছে, তাকে তার গর্দানকে আমরা উড়িয়ে দিব। আমরা হোসাইনি সৈনিক, আমরা সবসময় হোসাইনি সৈনিক হয়ে বাঁচতে চাই, নবীজির খাঁটি উম্মত হয়ে, আত্মা উম্মত হয়ে বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে তৌফিক দান করুন। সকলে আল্লাহুম্মা আমিন। আজকে ওই দিকে আলোচনা রাখছি না। আপনারা সকলেই জানেন হক সম্পর্কে আমি আলোচনা করছিলাম বিগত 3 সপ্তাহ ধরে। গত 2 সপ্তাহ আগে আমি আলোচনা করেছিলাম মা বাবার হক সম্পর্কে। গত সপ্তাহে আলোচনা করেছিলাম সন্তানের হক সম্পর্কে। আজকে আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ প্রতিবেশী ও আত্মীয় স্বজনের হক সম্পর্কে। আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে অতি মধুর ভাষায় জানিয়ে দিচ্ছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কোরআনের মধ্যে এত মধুর সুরে সূরাকে নাজিল করেছে, সূরার শানে নুজুলকে ঢুকিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে এই কোরআনের মধ্যে কোরআনের অনুবাদকে করে রেখে দিয়েছে। আপনারা যদি
সেই বরকতি নিয়ে সারা দিন কোরআনের তাফসীর শোনেন, কোরআনের অনুবাদ শোনেন, মন দিয়ে যদি শুনেন, শানে নুজুল শোনেন, তাহলে শুনতেই মন চাইবে, আপনার রাত কেটে যাবে, দিন কেটে যাবে, সপ্তাহ কেটে যাবে, মাস কেটে যাবে, বছরকে বছর কেটে যাবে, যুগকে যুগ কেটে যাবে, আপনার শুনতেই মন চাইবে, শুনতেই মন চাইবে। করেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জানিয়ে দিচ্ছেন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো। আমাদের সাথে সাথে এখন ফেরেশতারাও কিন্তু আলোচনাটা শুনছেন। আমি আপনাদেরকে একটি কথা প্রশ্ন করতে চাই, আমরা ইবাদত করব একজনের, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমরা ইবাদত করব আল্লাহ পাক রব্বুল আলামিনের। এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, হে বান্দারা রে, তোমরা ইবাদত করো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তুশরিকু বি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর আমার সঙ্গে কাউকে কোনো কিছুকে শরীক করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার ইবাদত করো, আমি ব্যতীত অন্য কাহারও ইবাদত করিও না, এবং আমার সঙ্গে কোনো কিছুকে কাউকে শরীক করিও না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, পিতামাতার সঙ্গে সদা আচরণ করো। তারপরের আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ওবিল ওয়ালিদাইনি ওবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এবং অনুগ্রহ অবলম্বন করো। কাদের সাথে? অনুগ্রহ অবলম্বন করো। মা বাবার সাথে তো ইহসানের সহিত ব্যবহার করার জন্য বলেছে। এখন আসেন অনুগ্রহের সহিত অনুগ্রহ অবলম্বন করার জন্য মালিক রব্বুল আলামিন বলছে, ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। আল্লাহ, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, মা বাবার সঙ্গে ইহসানের সহিত ব্যবহার করো এবং সদাচার ও অনুগ্রহ স্থাপন করো, অবলম্বন করো আত্মীয় স্বজনের প্রতি এবং তোমার পুরুষের প্রতি। আত্মীয় স্বজনের প্রতি অনুগ্রহ স্থাপন করো, আত্মীয় স্বজনের প্রতি সদয় হয়ে যাও, এবং তোমার পাড়া প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো। ঘোষণা আমার নয়, ঘোষণা কোনো মুহাদ্দিস আর মুহাক্কিকের নয়, ঘোষণা দিয়েছেন কে? আর জোরে বলেন কে? তাহলে প্রতিবেশীদের সঙ্গে অনুগ্রহ অবলম্বন করার দরকার আছে না নাই? প্রতিবেশীদের সাথে আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই? আত্মীয় স্বজনদের সাথে, পাড়া প্রতিবেশীদের সাথে সৎ আচরণ করার দরকার আছে না নাই? অনেক সমাজের মধ্যে দেখি, অনেক জেলার মধ্যে দেখছি, অনেক জেলার মধ্যে শুনেছি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি, জায়গার জন্যে, টাকার জন্যে এক প্রতিবেশীকে আরেক প্রতিবেশী হত্যা করে ফেলেছে। ঠিক কিনা বলেন? টাকার জন্যে, 100 টাকার জন্যে, কিঞ্চিত পরিমাণ টাকার জন্যে এক প্রতিবেশী আরেক প্রতিবেশীদেরকে হত্যা করে ফেলেছে। এমনও শুনেছি, এমনও দেখেছি, একটু জায়গার জন্য বাড়ি পর্যন্ত এক প্রতিবেশী আরেক প্রতিবেশীদেরকে ভেঙে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শোনেন, একটি কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমি কাউকে ক্রিটিসাইজ করব না, আল্লাহ সাক্ষী। সাক্ষী কে? আপনাদেরকে সঠিক জ্ঞান দিয়ে, কোরআন দিয়ে বুঝিয়ে দিব,
বুঝলে বুঝবা তা না বুঝলে, জোরে বলেন না, বুঝলে বুঝবা তা না বুঝলে আপনারটা আপনি বইলেন। তো মনে করেন আমি আপনাকে বোঝানোর দায়িত্ব বুঝিয়ে দিব, মানা ও না মানা হচ্ছে আপনার দায়িত্ব। মানবেন আপনি, না মানলেও আপনার ইচ্ছা, কিছু করার নাই। কিন্তু যদি না মানেন, কাল হাসরের ময়দানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? দেখুন, যেই জায়গার জন্য আত্মীয় স্বজনদের সাথে ছিন্ন করছেন সম্পর্ক, যেই কারণে টাকার জন্য, পয়সার জন্য, জায়গার জন্য আপনার আত্মীয়দের সাথে সম্পর্ককে ছিন্ন করছেন, মনে রাখবেন আপনার টাকা আপনার কবরে যাবে না, আপনার সম্পদ আপনার কবরে যাবে না, আপনার ধন দৌলত আপনার কবরে যাবে না। আপনার কবরে যদি যায় আপনার আমলনামা যাবে, 3 টুকটা কাফনের কাপড় যাবে, আর দুনিয়ার মধ্যে একটা জিনিস মাত্র রেখে যেতে পারবেন, সেটা হচ্ছে সৎ ব্যবহার, ভালো ব্যবহার। কথা বলেন ঠিক কিনা? কথার কথা কেউ একজন আমাকে আজকে খাওয়ালো, খুব ভালো মন্দ সাজিয়ে গুজিয়ে আমার সামনে দিল, আমি পেট ভরে তৃপ্তি সহকারে খাইলাম, ভোজন করলাম। আজকে আমি খাইলাম, কালকে আমার মনে থাকবে না, এটাই স্বাভাবিক কথা, ঠিক না? আজকে আমি সুন্দর মতন খাইলাম, যদিও মনে থাকে এক সপ্তাহ থাকবে যে শুক্রবারে কি খাবার দিয়েছিল। আমাকে যদি ফোন দিয়ে সোমবারে বলা হয় যে শুক্রবারে কি দিয়ে খেয়েছিলাম, আমি হয়তোবা মনে করে শুক্রবারের কথাটা বলতে পারবো। কিন্তু আগামী সপ্তাহে যদি আবার শুক্রবার হয়ে যায়, এক সপ্তাহে কি করেছি এইটাই তো মনে থাকে না, খাবারের কথা কেমনি মনে থাকবে, ঠিক না? দেখুন, দুনিয়ার জমিনের মধ্যে একে অপরকে খাওয়াইলে থাকে না, মনেই থাকে না। ভালো করে আপনাকে ভোজন করাইলে সেটা মনে থাকবে না। আপনি যেই সময় কবরস্থ হয়ে যাইবেন, আপনি যদি আপনার পাড়া প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করেন, আত্মীয় স্বজনদের সাথে সৎ আচরণ করেন, আপনি মরার পরও বলবে লোকটা দেখা হইলে আমাকে সালাম দিত, লোকটা দেখা হইলে আমার সাথে ভালো আচরণ করত, লোকটা আমার সাথে দেখা হইলেই মুস্কি হাসি দিত, লোকটা আমার সাথেই দেখা হইলে ভালো আচরণ করত। এটাই আপনার থাকবে। এবং এমন এমন মৌত আমি দেখেছি, যারা মারা গিয়েছে পরে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বিধর্মীয় পর্যন্ত কেঁদেছে শুধু সৎ আচরণের কারণে। কথা বলেন ঠিক কিনা? আর এমন মৌত আমি দেখেছি, যারা মানুষদের সাথে সৎ আচরণ করে নাই, আত্মীয় স্বজনদের সাথে সৎ আচরণ করে নাই, আত্মীয় স্বজনদের সাথে মারপিট পর্যন্ত করেছে, জায়গা সম্পদ, টাকা পয়সা, এইটা সেটা নিয়ে খুব দ্বন্দ্ব করেছে। মরার পর তার জানাজার মধ্যে তার আত্মীয় স্বজনরা শরীক হয় নাই, ঠিক না? জোরে বলেন। তারপরে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াস-সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিলি ওয়া মা মালাকাত আইমানুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তোমার দূর আত্মীয়, আমার খালার বাড়ি তো অনেক দূরে, ঠিক না? আপনার খালার বাড়ি অনেক দূরে, আপনার মামার বাড়ি অনেক দূরে, আপনার নারীর বাড়ি অনেক দূরে, যারা দূর আত্মীয় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন দূর আত্মীয়দের সাথেও সম্পর্ক ছিন্ন করা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমাদের বন্ধু বান্ধব, তোমাদের পড়োশী যারা আছে, তোমাদের বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী যারা আছে, দূর আত্মীয় যারা আছে এবং পথিক যারা আছে, তাদের সঙ্গে ইহসানের সহিত ব্যবহার করো। সুবহানাল্লাহ। শোনেন, একটা কথা বলি, এটা নসিহা, এটা আপনারা ধরে নেন, এটা আমার পক্ষ থেকে। আপনাকে মারো, কাটো, আপনার যাবতীয় সব কিছু বিষয়ে আপনাকে ছোট করো, আপনি নিজে ঠকে থাকবেন। কি হয়ে থাকবেন? জোরে বলেন। ঠকে থাকবেন, ছোট হয়ে থাকবেন। কিন্তু মানুষের কাছে যদি ছোট হয়ে থাকেন, আপনি কার কাছে বড় হবেন? জোরে বলুন না, কার কাছে বড় হবেন? আমরা মানুষের কাছে বড় হতে চাই নাকি রব্বুল আলামিনের কাছে বড় হইতে চাই? রব্বুল আলামিনের কাছে বড় হব ইনশাআল্লাহ। এটার কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বারশের মধ্যে বলেছেন।
ছোট যদি থাকো সবার ক্ষেত্রে, তাহলে তোমার উপকারটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবায়ে কেরাম উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার পড়শিদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু আমার পড়শি আমার সাথে খারাপ আচরণ করে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার রিলেটিভ যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, তাদেরকে কাছে টানতে চাই, তাদের সাথে সৎ আচরণ করি, কিন্তু আমাকে তারা দূরে ঠেলে দেয়, আমার সাথে বদ আচরণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরামটা আরো বলল, আমি তাদের সাথে ভালো ব্যবহার করি, তারা আমার সাথে দুর্ব্যবহার করে। আমি তাদের সাথে কথা বলি, তারা আমার সাথে কথা বলতে চায় না। আমি তাদেরকে দাওয়াত দিতে চাই, দাওয়াত দেই, তারা আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বলল, ইয়া সাহাবী, শোনো, যদি তোমার কথা মতো কথা ঠিক হয়ে থাকে, তাহলে জেনে রাখো, তুমি যতদিন বেঁচে থাকবা তুমি এমনই করে যাইবা। তোমার সাথে কেউ ভালো ব্যবহার করুক আর না করুক, তুমি ভালো ব্যবহার করবা। তোমার সাথে কেউ সৎ আচরণ করুক আর না করুক, তুমি সৎ আচরণ করবা। তোমার সাথে কেউ ইনসাফের সহিত ব্যবহার করুক আর না করুক, তুমি ব্যবহার করবা ভালো। তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীদের সাথে যদি তুমি সদা সর্বদা ভালো আচরণ করতে পারো, সৎ আচরণ করতে পারো, মনে রাখবা আল্লাহ রাব্বুল আলামিনের নূরের একটি বড় ফেরেশতা তোমার সাথে সব সময় পাহারা হিসাবেই থাকবে। সুবহানাল্লাহ। আর যদি কোনো একদিন তুমি এই আমল থেকে বরখাস্ত হয়ে যাও, তাহলে মনে রাখবা ফেরেশতা তোমার থেকে অনেক দূরে চলে যাইবে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কিন্তু সেই ফেরেশতারা সুপারিশ করবে না। ঠিক কি না? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে আত্মীয় স্বজনদের সাথে, মাতা পিতাদের সাথে, বন্ধু বান্ধবদের সাথে, রিলেটিভ, দূর আত্মীয়, পড়োশী, পাড়া প্রতিবেশী সবার সাথে যেন সৎ আচরণ, ভালো আচরণ, সালাম কালামের মধ্যে সবসময় যেন আমরা থাকি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আরেকটি কথা বলে শেষ করে দিব, এটা আলোচনার বাহিরে কি টপিকস বলি, আপনারা বুঝে নেবেন। কোনো একটি শুভ কাজ হইতে পারে এটা বিবাহ, হতে পারে এটা মুসলমানি অর্থাৎ সুন্নতে খাতনা, হতে পারে এটা আকিকা, হতে পারে যে কোনো কিছু। শুভ কাজের মধ্যে যেই সময় অশুভ কিছু ঢুকানো হয়, ওই সময় মনে রাখবেন এই শুভ থেকে জান্নামে যেটা করা হবে, যেমন আপনার ছেলের নামের উপরে সুন্নতে খাতনার আয়োজন করলেন, ডাক ডোল পিটিয়ে নারী পুরুষ একসাথে নেচে গেয়ে সব কিছু করলেন, আনন্দ করলেন, ফুর্তি করলেন কিছু সময়ের জন্য, কাজটা কিন্তু ছিল শুভ কাজ। এটা হয়ে গেছে, বলেন না, অশুভ কাজ। শুভ কাজটাকে অশুভ কাজে রূপান্তরিত করার জন্য কাল কিয়ামতে হাশরের ময়দানের মধ্যে আপনাকে জান্নাত থেকে জাহান্নামের মধ্যে দিবে কে? জোরে বলেন। হিসাব তো সোজা ভাই, হিসাব সোজা না? যেমন আপনি সুন্নতে খাতনার আয়োজন করলেন, শুভ কাজ, আকিকার আয়োজন করলেন, শুভ কাজ, তারপরে বিবাহের আয়োজন করলেন, শুভ কাজ। এটা যদি আপনি অশুভ কাজে রূপান্তরিত করেন, তাহলে এটা কি হইল? অশুভ কাজ রূপান্তরিত করলেন, আপনাকে দুনিয়ার মধ্যে কেউই ধরবে না, কারো শক্তি নাই ধরা, আপনি বুঝবেনও না, আপনাকে বুঝানোর কোনো সাধ্যও নাই। কিন্তু কাল কিয়ামতে হাশরের ময়দানের মধ্যে যাবেন, আপনার জান্নাতে যাওয়ার কথা ছিল, ওই যে আমলনামা, এটা শুভ কাজকে অশুভ কাজে রূপান্তরিত করার বদলতে জাহান্নামে যাও। ঠিক কিনা? আমরা ইশারা ইঙ্গিতেই বলি, আমি আপনাদের পায়ে হাত জোর করে বলছি, পায়ে হাত দিয়ে বলছি, আমি আপনাদের ইমাম, আমি সেই ইমাম হয়ে আপনাদের পায়ে যদি পাও দেন আমি পায়ে ধরব। কোনো আপনার মেয়ের বিবাহের মধ্যে, ছেলের বিবাহের মধ্যে ডাকডোল পিটাবেন না। অধিকাংশ সংসার ভেঙে যায় এই অশুভ কাজের জন্য। কথা বলেন ঠিক কিনা?
হুজুরা প্রশ্ন করে, হুজুরদের কাছে প্রশ্ন করা হয় যে হে হুজুর, এটা কেন ভেঙেছে, এই সংসার 2-1 মাস কেন টিকে না? এ আপনার কারণে। আপনি সব কিছুই করলেন, কিন্তু শুভ কাজকে অশুভ কাজে রূপান্তরিত করলেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা শুভ কাজ, ইসলামিক কালচারগুলো শুভ কাজ দিয়ে পালন করার চেষ্টা করবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।